মন্দিরের ছবি নিলে কোনোদিনও নামাজ হবে না, এটা মাকলুব হবে। ঈদের নামাজ বক্সিত ঈদের নামাজ হইতো না মিয়া। আমরা এই টাকাটা নিয়ে নামাজ পড়তে যাই, নামাজ হবে না, কোনোদিনও হবে না। আমরা এই টাকাটা মসজিদে দান করব, কিভাবে করব? আমরা কি মন্দির কি মসজিদে দান করতেছি? তাই বোঝা যাচ্ছে। এই টাকা নিয়ে আমার নামাজ হয় না, আমরা এই টাকা চাই না অন্য কিছু দেওয়া হোক। পকেটে থাকলে নামাজ হবে কিনা, এটা নামাজ মাকরু হবে, এটা ঠিক আছে, কিন্তু নামাজ একেবারে ভেঙে যাবে কিনা সেটা সম্পর্কে এখনো বিস্তারিত জানছি না। মন্দির মসজিদ এটি আমাদের মসজিদে নিয়ে যাওয়া যাবে না, আমাদের পকেটে নিয়ে নসরা হবে না। সরকারের কাছে একটি আবেদন, এই টাকার ভিতরে আপনি মন্দিরটা সরালে কেমন যেন এই টাকার মধ্যে ভারতীয় গন্ধ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যে ভারতীয় দালাল আবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে। যাবে না, ঈদের নামাজ বক্সিত ঈদের নামাজ হইতো না মিয়া, হইতো না। এটার মধ্যে হিন্দু সাপ, মন্দির হলো কার? মন্দির কি মুসলমানের? মন্দির হলো হিন্দুর, এটা তাদের তো চলবো, মুসলমানের চলতো না। এই টাকার ভিতরে মন্দিরটা সরাতে হবে, এটা ঈদের আগে এই ব্যবস্থাটা করতে হবে। আমাদের ঈদে কুরবানি ঈদে যে নামাজটা পড়বো, আমাদের বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদের যে সালামিটা দিব, এই মন্দিরটা দেখে কি বলবে যে হিন্দুকে মন্দির? এটা হবে না। এই টাকার ভিতরে হিন্দুদের মন্দির সরা দিয়ে আমাদের দোয়েল পাখি, আগে যে দোয়েল পাখিটা ছিল ওই দোয়েল পাখিটা আনতে হবে। কখনোই ভাবতে পারি নাই আমাদের এই জায়গায় মসজিদ কাইটা মন্দির আসবে, আমরা এটা কখনোই ভাবি নাই। কিন্তু নতুন টাকা আসছে, ঠিক আছে, আমরা স্বাগতম জানাই, কিন্তু এই মসজিদ আর আমাদের সংসদ ভবন আছে বা দোল চক্কর আছে, বাংলাদেশে ঐতিহাসিক যেটি আছে সেটা দিতে হবে, বা লালবাগ আছে, আমাদের যেটা ঐতিহাসিক আগে ছিল সেটা হবে। এই মন্দিরটা দেওয়া ঠিক হয় নাই। টাকার মধ্যে মন্দিরের ছবি, এই বিষয়টি ভারাক্রান্ত একটা বিষয়, দুঃখিত হওয়ার বিষয়। কারণ এটা হলো আমাদের বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সংখ্যাগরিষ্ঠই মুসলমান। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সংখ্যালঘু হচ্ছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদেরকে আমি সংখ্যালঘু হিসেবে দেখছি। কিন্তু এই পাশে দিছে বৌদ্ধদের তার মানে পুরো টাকাটাই হিন্দুদের জন্য বলে। মন্দির আমরা মানি না, আমাদের মসজিদ আবার ফেরত আসুক, আমরা সেটাই চাই। টাকার নোট কি আসলে মসজিদে দান করা যাবে? কখনোই না। কিভাবে? তাহলে তো মন্দির দান করতেছি আমরা মসজিদে, এটা মসজিদে কীভাবে আমরা দান করবো? এটা দান করা যাবে না। আর এটা থাকলে নামাজও পড়া যাবে না। না, এই টাকাটা চেঞ্জ হোক, আমরা দাবি জানাচ্ছি সবাই, এই টাকাটা চেঞ্জ হোক। এটা আপনি কিভাবে সম্ভব? টাকার মধ্যে যে মন্দিরের ছবিটা দেওয়া হয়েছে, এই কাজটা একেবারেই ঠিক হয় না। হ্যাঁ, নতুন টাকা যদি তৈরি করা হতো, যদি নতুন একটা টাকা তৈরি করা হতো যেটা আগে কোনো কিছু ছবি ছিল না, তাহলে আমরা এই বিষয়টা এত বিস্তারিতভাবে দেখতাম না। কারণ নতুন একটা জিনিস এসেছে, আমরা কিছু চিন্তাভাবনা করতাম। কিন্তু যেই টাকার মধ্যে আগে মসজিদের ছবি ছিল, সেই মসজিদের ছবিটা উঠিয়ে মন্দিরের ছবি দেওয়া, এটা কেমন ব্যাপার? এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, এই বলতে পারছি না। আর এটা হলো আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এটা কখনো মানানসই না। এই পাশে হচ্ছে খ্রিস্টানদের বৌদ্ধ বিহার, তাইলে এই নিয়ে আমরা কিভাবে মসজিদে যাবো? এই টাকাটা নিয়ে আমরা কিভাবে মসজিদে যাব? হিন্দু বৌদ্ধ দুজনকে রাখা হয়েছে, তার মানে আমরা হিন্দু বৌদ্ধ নিয়ে তো মসজিদে যেতে পারবো না। এটা থাকলে নামাজ আমাদের হবে না। এটা উড়াই দেব, আমাদের দাবি এটা উড়াই দেয়। আমাদের মুসলমানের কোনো জাতীয় একটা কিছু দেব না, উড়াইলে আমরা আন্দোলনে যাবো। টাকার মধ্যে মন্দিরের ছবি না দিলেও হইতো, যেহেতু আদিম যুগ থেকে বাংলাদেশে 92% মুসলমানের দেশে এরকম মন্দিরের ছবিটা, এটা খুবই দুঃখজনক এবং আপত্তিহীন মনে করছি।